মহালয়ার সকাল আজ 2 তারিখ। ভাবলাম যাই একটু মন্দির থেকে ঘুরে আসি, আজকে দিনটা খুবই ভালো, দেবী পক্ষের সূচনা। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি মন্দির থেকে। সকালে উঠেছিলাম, বাট ওই আর কি, একটু আলস তো লাগেই। সেই যাচ্ছি। এটা আমার অ্যাপার্টমেন্টের নিচে, অনেক কার পার্কিং থাকে। আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি, আর এখানে সামনে বেরাতেই মেন রোড, হাইওয়ে বলতে গেলে দেখাই যাচ্ছে। এই যাচ্ছি আমি ওই মন্দিরটায়, যেটা জন্মদিনের দিন আমি গেছিলাম, তো আজকেও যাচ্ছি ওইখানেই। এটা আমাদের রুমের সবচেয়ে সামনে মন্দির, তো ভাবলাম ঘুরে আসি। সবাই আপাতত ভিডিওস তো ছাড়ছি যে হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি, রাত্রেই ঘোরা শুরু করে দিয়েছে। তো এখানে তো সেমনি নেই, এখন দেখতেই পাচ্ছ একটু একটু লাইটের জাস্ট এরা লাগিয়েছে ভুবনেশ্বরে। এতে শুরু হবে ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন। আর বেঙ্গলে তো আপাতত তৃতীয়া দ্বিতীয়ার থেকেই শুরু হয়ে যায়, কিন্তু লাস্ট 2 বছর ধরে মহালয়ার থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই একটা মিষ্টির দোকানে এসেছিলাম, ভাবলাম কিছু সন্দেশ, সেমনি কিছু ছিল না, ভাবলাম সন্দেশ নিয়ে যাই, পূজা দেবো। আর এটা একটা ফুল একটু নিয়ে নিলাম এখান থেকে, ধূপকাঠি ফুল দিয়ে আমি চলে গেলাম মন্দিরে সামনে। আর এখানে আমি একটু পুজো করে নিলাম। শিব ঠাকুরও ছিল, দুর্গা ঠাকুরও ছিল। একটা জিনিস হলো, দুর্গা ঠাকুরের মূর্তিটা রং করা হচ্ছিল বলে অন্য একটা নিচে পিতলের দুর্গা ঠাকুর বসিয়েছিল, ওখানেই সবাই পূজা দিচ্ছিল, তো আমি ওখানেই দিয়ে দিলাম। সেদিন দেখে থাকবে, অনেক বছর ধরেই ইচ্ছা যে মহালয়ার দিন একটু ফটোশ্যুট করব। অনেকজন লাল পাড়ে সাদা শাড়ি কাশবনে গিয়ে ফটোশ্যুট করে, সেটা আর আমার হয়ে উঠছে না। কোনো সময় মানে কাউকে পাচ্ছি হ্যাঁ ফটোশ্যুট করার জন্য, কিন্তু সেই লাল পাড় সাদা শাড়িটাই একটু পাওয়া যায় না, বা এত কিছু কেউ হেল্প করে দেওয়ার জন্য পাওয়া যায় না। তো এই আমার পূজা দেওয়া হয়ে গেল, আমি রুমের দিকে বেরোলাম। দেখে চিনতেই পারছো কোন রাস্তা, যারা ভুবনেশ্বরে থাকে ঠিকই চিনতে পারবে। আর এত গরম লাগছিল, মানে মনে হলো যেন গরমের দিন, মে মাসের গরম, এত বেশি হিউমিডিটি ভুবনেশ্বরে। তো আমি দিয়ে রুম চলে গেলাম। আজকে এমনিতেও ভেজ খাওয়াই ছিল, কেন কি আজ মহালয়া। আমরা বেসিক্যালি মহালয়া অ্যান্ড অষ্টমীর দিন আমরা ভেজই খাই, নিরামিষ খাই। স্পেশালি অষ্টমীতে তো উইদাউট অনিয়ন গার্লিক এটা থাকেই। তো আর অন্য দিন আমরা বাঙালিরা সব কিছুই খাই, ননভেজ খাই, মাটন খাই, চিকেন খাই। আজ ওয়েদারটা একদম ক্লাউডি ক্লাউডি হচ্ছে, এইবারে মনে হচ্ছে পুজোতেও বৃষ্টি হবে, কে জানে, না হলে ভালো। কেন কি অনেক কিছু প্ল্যান করা থাকে সবার, জামা কাপড় পরা থেকে নিয়ে কি সাজবো, কোথায় ঘুরতে যাব, বৃষ্টি হলে সব কিছুই নষ্ট হয়ে যাবে। আমি এই কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার অ্যাপার্টমেন্টের নিচে। তো লিফটের জন্য ওয়েট করছিলাম, লিফটটা আস্তে আস্তে একটা দুজন আমারই আরও রুমমেটগুলো বেরোচ্ছিলো, ওরাও যাচ্ছিলো পূজা দিতে। আমার আরেকজনের রুমমেট বাঙালি, তো সেও যাচ্ছিলো একটু পূজা দিতে। ততক্ষণ আমার মাথায় চলছে এবার রুমে গিয়ে আমি কি খাবার বানাবো আর কি খাবো। আমার রুমমেটও, আমি একটু পোজ মারছিলাম, দেখলাম আবার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, তো আমাকে দেখে নিয়েছিল আমি এসব করছিলাম। তো এই করতে করতে আমি রুম পৌঁছে গেলাম, দিয়ে আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলছিল কি রান্না করব। একই আজ ভেজ খেতে হবে, আর ভেজ বানালে তো বহুত প্রবলেম। আর এই যে আমার গোলু, আমি তো রোজই পুজো দিই, তো সেই সন্দেশের প্যাকেটটা এমনি রেখে দিলাম, সবাই যারা যারা চান করবে পুজো দিবে তারপরে খাবে। দিয়ে আসার পরে একটু দই বড়া আলুর দম ছিল, আমি ভাবলাম পেঁয়াজ রসুন তো খাওয়াই যাবে, এটা নিয়ে চলে আসি। কেন কি ওড়িশার এটা ফার্স্ট আমার খাওয়া, ও আলুর দম দই বড়া, উইচ ইজ অ্যান উইয়ার্ড কম্বিনেশন, বাট হ্যাঁ এক একজন অনেক ভালো বানায়, তো ভাবলাম ঠিক আছে আজকে ওটা খেয়ে নিই। আমি দিয়ে আমি একটু রেস্ট নিলাম, অনেকক্ষণ হাঁটার পরে, এত গরম হিউমিডিটির মধ্যে আসার পরে একটু রেস্ট, টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু রেস্ট নিয়ে নিলাম।
অ্যান্ড তারপরে ভাবলাম একটু রেস্ট নেওয়ার পরে খাবো। তো এই করেই আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই যারা এই চ্যানেলে নিউ, তো আমার চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে নিশ্চয়ই জানাও যে আমার এই ব্লগটা কেমন লাগলো। আর আসছে আরও ব্লগগুলো আমি পোস্ট করব, তোমরাও এনজয় করো পুজোতে, আর আমি কেমন এনজয় করব পুজোতে আমি সেটাও নিশ্চয়ই জানাবো। ততক্ষণ বাই বাই সবাইকে, টেক কেয়ার, লাভ ইউ অল।